আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হলো ল্যাম্পি স্কিন ডিজিজ, ল্যাম্পি ভাইরাস, যেটা বাংলাদেশে প্রত্যেক বছরই কিন্তু কঠিন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই ল্যাম্পি ভাইরাস নিয়ে। তো আসলে এই ল্যাম্পি ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা যেটা প্রত্যেকটা খামারির কিন্তু আসলে আতঙ্ক। এই আতঙ্কিত ভাইরাস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই ভাইরাস থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন, আপনার খামারকে কিভাবে নিরাপদে রাখবেন, এবং যদি আপনার খামারে এই রোগে আক্রান্ত হয় কি কি চিকিৎসা দিবেন, এবং এই রোগকে কিভাবে প্রতিকার করবেন, সব ধরনের টিপস আজকের এই ভিডিওতে থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথেই থাকবেন, আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম। বন্ধুরা, প্রথমে আসি একটি গরুর কিভাবে এই ল্যাম্পি স্কিন ডিজিজ ধরে, আক্রান্ত হয়। তো সাধারণত এই ল্যাম্পি স্কিন ডিজিজটা ছোট বাছুর, লাল বাছুরগুলো এগুলো আক্রান্ত হয়, এবং পোরস যে বাছুরগুলো এগুলোও কিন্তু আক্রান্ত হয়। কিছু কিছু সময় দেখা যায় বড় বড় গরু আক্রান্ত হয়েছে, কিন্তু তার সংখ্যা খুবই কম। আক্রান্ত হলে একটি প্রাণীর আক্রান্ত হলে ওই বাছুরের শরীরের ওপর গোটা গোটা হবে। যেমন মানুষের বসন্ত হলে যেমন গোটা গোটা হয়, ঠিক তেমনি এই গরুরও কিন্তু গোটা গোটা হবে। গলা ফুলে যেতে পারে, পায়ের গিঁটা ফুলে যেতে পারে, পা কিন্তু ফুলিয়ে অনেক মোটা হয়ে যায়। আর সেখানে যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে গরম অনুভূত হবে। এই সিমটমগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার পশু ল্যাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে। ল্যাম্পি স্কিনে যদি আক্রান্ত হয় তাহলে আপনার পশুর অবশ্যই জ্বর উঠবে। এই জ্বর কিন্তু অনবরত ওঠানামা করবে, পশুর শরীরে তীব্র ব্যথা হবে। তো এই লক্ষণগুলো আপনারা পাবেন। তো এখন আসি, এই ল্যাম্পি স্কিন ডিজিজে যদি আপনার পশু আক্রান্ত হয় আপনি কি চিকিৎসা দিবেন। আমি প্রাথমিক চিকিৎসা আপনাদের জানাবো। তো আশা করি এই টিপসগুলো আপনারা কাজে লাগাতে। প্রথমে আপনার পশুর জ্বরটা মেপে নিতে হবে কোন পর্যায়ে আছে। তো যদি 103 থেকে 105 এর মধ্যে থাকে তাহলে তাকে প্যারাসিটামল খাওয়াই দিবেন, এইচভেট অথবা ফাস্টভেট, যে কোনো একটি। 100 কেজি বডি ওয়েটের জন্য একটি। সাথে ব্যথানাশক ঔষধ খাওয়াবেন, সেটা টনিক ভেট অথবা টেমিক ভেট অথবা মেলভেট প্লাস, যে কোনো একটি ব্যথানাশক ঔষধ দেবেন, সেটা 120 কেজির জন্য একটি বোলাস। সাথে দেবেন ফেনাড্রিল অথবা প্রোহিস্টা, যে কোনো একটি বোলাস দেবেন, সেটা 100 কেজি বডি ওয়েটের জন্য একটি। দিনে একবার, শুধু প্যারাসিটামলটা দিনে 2 বার চলবে। যদি 1 মাস বা 1.5 মাসের বয়সের বাছুর আক্রান্ত হয় তাকে কখনোই এই বোলাস দিবেন না। তাকে নাপা সিরাপ, ফ্লাকুল সিরাপ, এই সিরাপগুলো দিবেন, তাহলে কিন্তু এই বাছুরগুলো তাড়াতাড়ি সেরে উঠবে। সাথে আরেকটি সুন্দর একটা ঔষধ রয়েছে, সেটা হলো ফ্রাসি 12, ফ্রাসি 12, এই পাউডারটা আপনারা খাওয়াই দিবেন বড় প্রাণীর জন্য দিনে একবার 10 গ্রাম। আর যদি ছোট হয় 1 থেকে 1.5 মাস 2 মাসের বাছুর আক্রান্ত হয় তাকে দিবেন আপনারা 5 গ্রাম করে পাউডার দিনে একবার খাওয়াই দিবেন। আর যে যে প্রাণীগুলো আপনার এই ল্যাম্পি স্কিনে আক্রান্ত হয়নি সেগুলোকেও কিন্তু আপনারা ফ্রাসি 12 খাওয়াতে পারেন। আশা করা যায় সেগুলো আক্রান্ত না হতে পারে। তো পাশাপাশি এই ঔষধের সাথে অবশ্যই জাইম খাওয়াতে হবে, সেটা রেনাজাইম সিএস তরল। এটা বড় প্রাণীর জন্য 50 ml এবং ছোট বাছুরের জন্য 20 ml করে দৈনিক খাওয়াই দিবেন। সাথে রুচিবর্ধক ঔষধ রয়েছে প্রোবায়োটিক, বায়োলাক্ট অথবা বায়োগার্ড, স্যালটোস প্লাস, এগুলো গুড় দিয়ে জিবাই দিবেন। যখন দানাদার খাবার দিবেন তারপরে এই প্রোবায়োটিকটা খাওয়াবেন। এই প্রোবায়োটিক কখনোই পানির সাথে মেশানো যাবে না। পানির সাথে যদি মিশান তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তো মোটামুটি এই চিকিৎসাটা যদি আপনারা কন্টিনিউ 7 থেকে 10 দিন করতে পারেন, আশা করি আপনার পশুটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যারা
ইনজেকশন করতে পারেন। অনেক অনেক খামারি কিন্তু এখন ইনজেকশন করতে পারে। তো তাদের জন্য আমি ইনজেকশনটা বলে দেব। এটাও আপনারা ট্রাই করতে পারেন। যেহেতু এটা চামড়ার সমস্যা, তাহলে আপনাকে অ্যান্টিহিস্টামিন অবশ্যই প্রয়োগ করতে হবে। অ্যাস্টাভেট অথবা ফেনাড্রিল, এই অ্যান্টিহিস্টামিন আপনারা মাংসে প্রয়োগ করবেন দিনে একবার। বড় প্রাণীর জন্য 10 সিসি, ছোট প্রাণীর জন্য 3 থেকে 4 সিসি মাংসে করে দিবেন। সাথে ব্যথানাশক ইনজেকশন দিবেন, সেটা টলফামেনিক অ্যাসিড, যেমন টলফাভেট, টাপনিল, এটাও দিতে পারেন। এমনকি পিপারভেট অথবা লিগাভেট, যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। এটাও মাংসে ব্যবহার করবেন। সাথে আর কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন নাই। অ্যান্টিবায়োটিক না দেওয়াটাই সবচেয়ে ভালো। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার একটা স্টেজ আছে, সেটা যখন ঘাটা ফেটে যাবে, যখন ঘাগুলো ফেটে যাবে তখন অ্যান্টিবায়োটিক দিয়ে এটাকে শুকানো যেতে পারে। তো প্রথমে এটা হলো প্রাথমিক পর্যায়ের চিকিৎসা। তো যদি আপনি নিজে না করতে পারেন, যদি নিজে সাহস না পান, তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তার অথবা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ওনাদের সাথে আপনারা কথা বলে ওনাদের কাছে এই পশুগুলো নিয়ে গিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন। তো এটা, এই রোগকে প্রতিকার কিভাবে করবেন, প্রতিরোধ কিভাবে করবেন? এটাকে প্রতিরোধ করতে হলে অবশ্যই অবশ্যই আপনার পশুকে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ছোট বাছুর থেকে বড় গরু পর্যন্ত ভ্যাকসিন করা যায়, কোনো সমস্যা নাই। 2 সিসি করে চামড়ার নিচে করতে হবে বছরে একবার। যদি একবার আপনি ভ্যাকসিন করতে পারেন, 1 বছর আপনার এই পশু নিরাপদ, ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হবে না ইনশাল্লাহ। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই ভিডিও থেকে যদি একটা মানুষ যদি উপকার পেয়ে থাকে, তো এটাই আমার সার্থকতা। তো আপনারা কেমন ভিডিও চান, কোন ধরনের ভিডিও দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।